কোথায় আছেন আপনি টের পাচ্ছেন? এই আপনার রাজনীতি, এই আপনার আদর্শ। জামাত ক্যাডার ভিত্তিক সংগঠন। আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, দুইজনের বক্তৃতা শুনছি, কিন্তু বুঝলাম না তো কারা আপনারা। আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক। এই আপনার রাজনীতি, এই আপনার আদর্শ। কি করলেন একদিনে? শুধু চাঁদাবাজি ছাড়া কি উপহার দিয়েছেন জাতিকে? পাথর দিয়ে মানুষ মারে, কথা বলেন না কেন? কি করছেন আপনি? হয় দায়িত্ব সঠিকভাবে পালন করেন, নাই ছেড়ে দেন। বাংলার মুসলমানেরা সব এক হওয়া দরকার এই জায়গায়। দলমত এখানে দেখা যাবে না। এখনো যদি আপনি সেই ভারত প্রেম নিয়ে থাকেন হাসিনার মতো, আপনিও ডুববেন। আশা করছি আপনারা ফিরে আসবেন। এই জন্য চাপাবাজি করা, গলাবাজি করা বাদ দেন। বাস্তবতা আপনি দেখেন, জিয়াউর রহমান কোথায় ছিলেন আর আপনারা কোথায় আছেন? তারা যে আদর্শ নিয়ে রাজনীতি করত, সেই মানুষটার উপরেও তারা নেই। আমি নিজে শহীদ জিয়ার নামে দোয়া করতে শুনেছি কাবার ইমামকে। বঙ্গবন্ধুকেও মেরে ফেলা হয়েছে, জিয়াউর রহমানকেও মেরে ফেলা হয়েছে। বঙ্গবন্ধুর নাম আজ পর্যন্ত কেউ বলে নাই যে শহীদ বঙ্গবন্ধু, বলেছে? বলে না। কিন্তু শহীদ জিয়াউর রহমান বলে, কারণ তার কাজকর্ম, ভেতরের অবস্থা আমি জানি না, কিন্তু বাহ্যিক কাজকর্ম, অ্যাক্টিভিটিস তার ইসলামের পক্ষে ছিল, ভারতের বিপক্ষে ছিল। এখন যারা তার নাম নিয়ে, আদর্শ নিয়ে রাজনীতির মাঠে নেমেছেন, এর অনেকেই এখন আছেন সবগুলো দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলে। এই জন্য দেশের মানুষের মন থেকে তারা আস্তে আস্তে উঠে যাচ্ছে। কোথায় আছেন আপনি টের পাচ্ছেন? এই আপনার রাজনীতি, এই আপনার আদর্শ। কি করলেন? শুধু চাঁদাবাজি ছাড়া কি উপহার দিয়েছেন জাতিকে? পাথর দিয়ে মানুষ মারে, কথা বলেন না কেন? আজকেও না কালকে দেখলাম ফরিদপুরে একজনের ঠ্যাঙের উপরে হাতুড়ি দিয়ে মেরে ঠ্যাং ভেঙে দিচ্ছে, চাঁদা দেয়নি এই কারণে। এই একটা কথা হলো? মানুষ এখন আর বোকা নেই, আর আগস্টের 5 তারিখের আগেও নেই। মানুষ এখন সচেতন, এ কিন্তু বুঝে ফেলেছে। আমার তো মনে হচ্ছে সামনে বাংলাদেশে একটা নীরব বিপ্লব হবে বাংলাদেশ জামাত ইসলামীর। এখনো যদি আপনি সেই ভারত প্রেম নিয়ে থাকেন হাসিনার মতো, আপনিও ডুববেন। আশা করছি আপনারা ফিরে আসবেন। জমান নামাজ পড়ে বের হচ্ছে কুষ্টিয়ার আবদালপুরে। এই যে কোরআন আমার সামনে, 18 জন এসে বলছে, হুজুর এতদিন ভ্রান্ত ধারণায় ছিলাম, শহীদ জিয়ার আদর্শ মানতাম, কিন্তু সেই আদর্শে এখন আর বিএনপি নেই। এখন দেখতে পাচ্ছি এরা ওই আদর্শ থেকে সরে বহু দূরে চলে গেছে। সুতরাং পৃথিবীতে যদিও আমরা ভ্রান্ত ধারণায় ছিলাম, যেই কয়দিন হায়াতে জিন্দিগিতে বেঁচে আছি, আল্লাহর দিন কায়েমের জন্য এখন আমরা চেষ্টা চালাবো। আপনি আপনার দলে আমাদেরকে নেন। আমি বললাম কালেমা পড়ানো লাগবে, বলছে না কালেমা মুখস্থ আছে। এই দলে আসতে হলে তো অন্যান্য দলের মতো না, আপনাকে ফর্ম পূরণ করা লাগবে। 18 জনকে আমি নিজে নাম ঘোষণা দিয়ে দিয়ে ফর্ম পূরণ করিয়ে এসেছি। বাংলাদেশের 630টা থানা, কম বেশি আমি সব জায়গায় কিন্তু যাচ্ছি। পরে অনেকেই যাদের বিবেক একটু নাড়া দেয়, ওরা বলছে ওই চাপাবাজদের, চাঁদাবাজদের সাথে আর নেই। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াতটা একবার পড়েন। আমরা তাফসিরুল কোরআন মাহফিলে তাফসির আকারে কথা বলতে চাই। ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসা। আগে আমরা তাফসির আকারে যদি বলতে চাই তাহলে শুদ্ধ তেলাওয়াত হয়ে গেছে। আমরা এবার এই সূরার নামকরণ জানতে চাই। সূরার নাম আরফ। নাম কি বলেন বলেন? এটা হচ্ছে জাহান্নাম আর জান্নাতের মাঝে একটা প্রাচীরের নাম। এখানে জান্নাতি আর জাহান্নামী মানুষদের ভেতরে কথোপকথন হবে। ওয়াবাইনাহুমা হিজাব ওয়া আলাল আরাফি
রিজালু ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম। জান্নাতি আর জাহান্নামী মানুষের মাঝখানে একটা প্রাচীর আল্লাহ বানাবেন। কিছু মানুষকে আল্লাহ ওই জায়গায় দাঁড় করিয়ে রাখবে। জয়পুরহাটবাসী দেখেন তো আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কিনা। নবীজি প্রশ্ন করলেন, সাহাবীরা তোমরা কি জানো এই প্রাচীরে আল্লাহ কাদেরকে দাঁড় করিয়েছে? বলে না, এই মানুষগুলো তারা যাদেরকে আল্লাহ জান্নাতে দেবে না, এমনকি এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামেও দেবে না। সাহাবী আবু দারদা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলোকে আল্লাহ জান্নাতে দেবে না কারণ কি? নবীজি বলেন, এদের সব কিছুই ভালো ছিল, কিন্তু মা বাবার সাথে এদের সম্পর্ক খারাপ ছিল। জয়পুরহাটবাসী এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া চলছে এখন। যত সন্তান আমরা আছি খুব ভালো করে শোনেন, আমরা কিন্তু 100টার প্রায় 90টা সন্তান জাহান্নামের দিকে, জান্নাতে আমরা যেতে পারবো না। একটা কারণে আমার মনে হয় আমাদের সবই ভালো প্রায় আমরা মা বাবার সাথে সম্পর্ক ঠিক রাখতে পারি না। এটা সম্পর্ক ঠিক রাখা এবং তাদের পেছনে খরচ করা, তাদের সেবা করা, সাধ্য মতো তাদের খেদমত করা, এটা আমরা 100 জনের 90টা ছেলে মেয়ে পারছি না। পারি না যে সমস্ত কারণে, তার অন্যতম কারণ হচ্ছে 2টা। 1 নম্বরে, আমাকে আমার মার বাবা ছোটবেলায় এই শিক্ষা দেয়নি যে আল্লাহর পরে তাদের স্থান। কি কথা বলে না কেন? আল্লাহর পরে যে মা বাবার স্থান, এই শিক্ষা যেখানে দেওয়া হয়, আমাকে সেই শিক্ষা আমার মা বাবা দেয়নি, এই জন্য আমি জানি না যে মা বাবা কি। 2 নম্বরে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যা আছে, সেই শিক্ষা ব্যবস্থায় মা বাবা সম্পর্কে বিস্তারিত আলোচনা নেই। কথা বলেন না কেন? আপনি দেখেন 1 থেকে 5 পর্যন্ত গানের মাস্টার নিয়েছে, শরীর চর্চার মাস্টার নিয়েছে, অথচ একজন আলেম দিয়ে কোরআন হাদিস পড়াবে সেরকম আলেম 1 থেকে 5 পর্যন্ত আজও নেওয়া হয়নি। হ্যাঁ বলেন। যিনি দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, 2 নবীর নাম আপনার, মোহাম্মদ একটা, ইউনুস একটা, 2 নবীর নাম না? তা আপনি কার ইশারায় চলছেন আমরা জানি না, অন্তত নিজের নামটা তো ঠিক রাখবেন। 2 নবীর নাম নিয়ে বসে আছেন আপনি। 92% মুসলমানের দেশে একটা আলেম নিয়োগ দিতে পারেন না, আর আপনি নাচের মাস্টার নিয়েছেন। ইসলামিক ফাউন্ডেশন আছে, কিছুটা কোরআন হাদিস শেখায় বাচ্চাদের, ওদের আজ 5 মাস শুনছি বেতন বন্ধ। ধর্ম মন্ত্রণালয়ে যিনি আছেন, কি করছেন আপনি? হয় দায়িত্ব সঠিকভাবে পালন করেন, নাই ছেড়ে দেন। বাংলার মুসলমানেরা সব এক হওয়া দরকার এই জায়গায়, দলমত এখানে দেখা যাবে না। সেদিন তারেক জিয়া সাহেবের পিএস অপু সাহেব ঢাকাতে আলেমদেরকে ডাক দিয়েছিল যে এই বিষয়টা আপনারা কি করছেন। গানের মাস্টার নিয়োগ দেয় এই দেশে, শরীর চর্চা করা লাগবে এইটা নিয়োগ দেয়, আর 1 থেকে 5 পর্যন্ত একটা আলেম নিয়োগ দিল না, আপনারা কিছুই করেন না। সুতরাং সবাইকে আজ এক হওয়া লাগবে, জামাত বিএনপি চরমনা এগুলো না, সব মুসলমান এখন এই মুহূর্তে দাবি তোলা লাগবে 1 থেকে 5 পর্যন্ত এই দেশে একজন মাওলানা শিক্ষক চাই। এই দাবি করেন কারা দেখে? লিল্লাহি তাকবীর। এই দেখেন তো হাত তোলেনি কে? জয়পুরবাসী, এটা শুধু আমাদের দাবি না, হিন্দুরাও দাবি করছে। আজ হিন্দুরাও বলছে আমাদেরকেও ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য আমাদের ধর্মের একজন করে নেন, অসুবিধা নেই। কারণ কোন ধর্ম মানুষকে খারাপ হতে বলেন বলেন। হ্যাঁ, আমাদের আওয়াজ হয়তো ডক্টর ইউনুসের কাছে পৌঁছাবে কি জানি না,
কিন্তু আমার মনে হয় আল্লাহর আরশে পৌঁছিয়ে গেছে। ইব্রাহিম নবীর পক্ষে একটা ব্যাঙ ছিল, শুধু প্রসাব করেছিল, আল্লাহ তাকেও কবুল করে নিয়েছে, তার প্রসাবও পাক করে দিয়েছে। আমরা যদি কোরআনের শিক্ষার পক্ষে হাত তুলেছি, কিয়ামতের দিন এই হাত তোলাটা আমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। আপনি জাহান্নামে যাচ্ছেন শুধু এই শিক্ষাটা না থাকার কারণে। আজ 1 থেকে 5 পর্যন্ত পড়ার পরে অনেকে বৃত্তি দিত, আগে 8-এ বৃত্তি দিত, 100 মার্কের কোরআন হাদিস ছিল, কিন্তু এই জালেমা মহিলা আসার পরে 15.5 বছরে সেইটাও তুলে দিয়েছে। আমরা চাই আবার ওইটা পূর্ণ বহাল করা হোক, কারণ অনেক ছেলে মেয়েরা পরীক্ষার জন্য চাপে পড়ে হলেও পড়ে, কথা বলে না কেন? আর যদি ওইটাই না থাকে সিলেবাসে, ও পড়বে কি? ওদের যে 5 মাস বেতন দেয় না ইসলামিক ফাউন্ডেশনে, এর ভেতরে একটা দুর্বিসন্ধি আছে। এক লোক নাকি বউকে খুব পিটাতো, ওর বউ এসে বলছে, তুমি যেভাবে পিটানি দাও আমাকে কি রাখবা না বাদ দিয়ে দিবা? ও বলছে, কিলের ওজন দেখে টের পাও না? 5 মাস বেতন বন্ধ করে দিয়েছে, টের পাচ্ছেন না যে গানের মাস্টার নেয়, নাচের মাস্টার নেয়, আর কোরআনের হালকা শিক্ষা দিত তাদের বেতন বন্ধ করে দেয়। এটা অবশ্যই কোনো জায়গা থেকে কোনো তালবাহানা আসতেছে। কোরআনের বিরুদ্ধে, এই স্বাধীনতার বিরুদ্ধে বাংলাদেশে কোনো তালবাহানা এই দেশের মানুষ মেনে নেবে না। কথা বলেন। আপনি আমাদের জাহান্নামে নিয়ে যেতে চান? মা বাবা সম্পর্কে আমরা জানি না তাদের মর্যাদা, এ কারণে হাজারো সন্তান তাদের খেদমতো করে না, আলাদা করে দেয়, এমনকি বৃদ্ধাশ্রমে রেখে আসে। কি নেই? বৃদ্ধাশ্রম নেই? আপনি নীলফামারী যান, কিশোরগঞ্জ থানা আছে, দেখলাম একটা বৃদ্ধাশ্রমে নিয়ে গেল আমারে। এদিকে মা, এদিকে বাবারা বসে আছে লাইন দিয়ে। মুরব্বী মা আর বাবা, যার কাছে একটু জিজ্ঞাসা করি আমারে ধরি হাওমাও করে কাঁদে। একজন বলছে, আমার 3টা ছেলে মেয়ে বিদেশে থাকে, কিন্তু আমি আজ পড়ে আছি এখানে। আমি ওরানে বললাম, মা আপনার কাছে কি মনে হয় বলেন তো? উনি বলছে, আজ কতদিন বৃদ্ধাশ্রমে পড়ে আছি, আমি এখন কোরআন হাদিস আর ইসলামের ইতিহাস পড়ি। এটা পড়ে আমি বুঝেছি এই দোষ শুধু আমার সন্তানদের না, এই দোষ আমারও আছে, কারণ ছোটবেলা থেকে তাদের দ্বীনের জ্ঞান আমি শিক্ষা দেয়নি। আল্লাহর পরে যে মা বাবার স্থান তাদের কাছে আমার সন্তানরা সেটা জানে না। এজন্য হাজারো সন্তান আমরা নষ্ট করে ফেলেছি অলরেডি, যেহেতু এই দেশে এখনো শিক্ষা ব্যবস্থা এটা জারি করা হয়নি। আপনাদের আহ্বান জানাবো, অন্য ধর্মের লোক যারা আছেন তাদের আমি বাদ দিলাম, অন্তত ইসলাম ধর্মে যারা আছেন ছেলে মেয়েদেরকে নিজে বাঁচার জন্যে হলেও শেষ বয়সে যদি আলাদা হতে না চান, বৃদ্ধাশ্রমে যেতে না চান, ছেলে মেয়েদেরকে কোরআন হাদিস প্রথমে 3 বছরে নোরানিতে মক্তবে পড়িয়ে নেবেন, এরপর অন্য জায়গায় দেবেন। নয়তো আপনার কপালেও আসতেছে এই কিশোরগঞ্জের মতো, আপনিও ঠিক কয়দিন পরে যাবেন বৃদ্ধাশ্রমে, অথবা আপনাকে আলাদা করে দেবে, আপনার খরচও দেবে না। মা বাবার পেছনে খরচ করা নফল না ফরজ? ফরজ। নামাজ পড়েন, মা বাবার যে সাধ্য মতো খরচ করা দরকার করেন না, না আপনার নামাজ হবে না, কারণ একটার সাথে আর একটা রিলেটেড। পড়া কোরআন শরীফের ভেতরে আপনি দেখবেন যেখানে আল্লাহ দিয়েছেন আল্লাহর কথা, সঙ্গে সঙ্গে দিয়েছেন রসুলের কথা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা, আকিমুস সালাত আতুজ যাকাত। যেখানে আল্লাহর শুকরিয়া আদায়ের কথা, সঙ্গে সঙ্গে মা বাবার শুকরিয়া আদায়ের কথা। আনিশ করলে ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো আর মা বাবার শুকরিয়া আদায় করো। আল্লাহকে মেনে নিয়েছো কিন্তু মা বাবার শুকরিয়া নেই, তুমি জানো আল্লাহকেও মানো না, বলেন নাউজুবিল্লাহ। নবীজি বললেন, ওরা আরাফ নামক প্রাচীরে দাঁড়িয়ে আছে, ওরা জান্নাতে যাচ্ছে না শুধু একটা কারণে। আমি যেটা আবিষ্কার করেছি আর একটু বেশি, দেখেন তো মেলে কিনা। 100 ভাগের প্রায় 98 ভাগ সন্তান আমরা মা বাবাকে হয় আলাদা করে দেই, তাড়িয়ে দেই, বৃদ্ধাশ্রমে রেখে আসি। 3 নাম্বার কারণ হচ্ছে আমার অ্যানালাইসিস, এটা
আমাদের বউগুলো। এই বউগুলোকে পেছন দরজা দিয়ে শুধুমাত্র নাড়াচাড়া দেয়, এদেরকে ওয়াসওয়াসা দেয় এই বউর মা। হ্যাঁ, কথা বলে না কেন? বারবার ওখান থেকে বলে কি আর কতদিন আলাদা হয়ে যা, আরামে খেতে পারবি, অথচ নিজের ছেলেটা আলাদা হতে দেয় না। যেই মহিলা তার মেয়েকে দিয়ে এভাবে পরামর্শ দেয়, এটা মা না, এটা ডাইনি। আর আমার মনে হয় এরকম মহিলা যদি আজ প্যান্ডেলে থাকে, ও এতক্ষণ বরদোয়া আরম্ভ করেছে যে হুজুর মরুক, আমি মরবো তাও বলবো, কারণ আপনাকে আমি ভালোবাসি, আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন, এমনকি আমাকেও ফেলে দিচ্ছেন। আপনার কারণে আজ হাজারো পরিবারে আমি দেখতে পাই তার সন্তান তার মা বাবার হক আদায় করার মন থাকে, তারপরও পারে না। এই কথা বলে না কেন? মায়ের সঠিক হক আদায় করতে গেলে বোর মন পাওয়া যায় না, আবার বোর মতো কথা চলতে গেলে মা বাবারও মন পাওয়া যায় না। সম্মানিতা মা বোন যারা এখানে বসে আছেন, যারা শ্বশুর শাশুড়ি, তাদেরকে বলছি, আপনি যে মেয়েটা পেয়েছেন এটাকে নিজের মেয়ের মতো যদি মনে করতে না পারেন, আপনার ইবাদত হবে না। কারণ এই মেয়েটা সব কিছু ছেড়ে দিয়ে আপনার পরিবারে এসেছে। আপনি নিজের মেয়ের কত ভুল হয়, দোষ হয়, মাফ করে দেন। আর অন্যের মেয়ে এসেছে, চুন থেকে পান খসলে ছেলের কানে কানে তুলে দেন। আপনি মা। খালি নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না। পুত্রবধূকে নিজের মেয়ের মতো উদার মনে ভালোবাসা, এইটাও ইবাদত। এরকম বউ শাশুড়ি কম না বেশি? নেই। কম মানে দু একটা আছে, ইতিহাসের পাতায় পড়েছি। আশা করছি জয়পুরহাটে এরকম মহিলা তৈরি হবে না। সম্মানিতা মা বোনেরা, কি মনে করেন কোরআন হাদিস কি বোঝেন আমি জানি না। একটা মেয়ে লোক এসেছে আপনার বাড়িতে, তাকে আপনি নিজের মেয়ের মতো মনে না করতে পারেন, তো ছেলে বিয়ে দিলেন কেন? ও মনে মনে ভাবে যে ছেলে বিয়ে দিয়েই বৌমা দখল করে নিয়েছে। সব সময় বউকে ভালোবাসে। আরে মা, আপনার তো আর সেজদায় পড়ে থাকার কথা যে আমার ছেলে অন্তত বৌমা নিয়ে ব্যস্ত আছে, অন্য মেয়ের সাথে লাইন করে না। এক কথা বলে না কেন? সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, এই মানুষটাকে যে আপনি বললেন যে জাহান্নামও আল্লাহ দেবে না, কারণ কি? বিশ্ব নবী ওই দিন জানিয়েছিলেন এদের আল্লাহ জাহান্নামে দেবে না একটা কারণে, এই দুনিয়াতে এই মানুষগুলো ইসলাম কায়েমের জন্য আন্দোলন করেছে। জয়পুরহাটবাসী সারা পৃথিবীর মানুষকে জানাচ্ছে, যারা দিন কায়েমের জন্য জমিনে চেষ্টা করেন, আপনার পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু আপনার মন থেকে ইখলাসের সাথে যদি দিন কায়েমের জন্য চেষ্টা করেন, আপনার আর যাই হোক আপনি জাহান্নামে যাবেন না। কোরআনে কারিমের সূরা সফের ভেতরে দলিল আছে, হাল্লা দুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামের এই যন্ত্রণাদায়ক আযাবে যাওয়া লাগবে না। সেটা হচ্ছে আল্লাহ রসুলের প্রতি ঈমান আনার পর জান আর মাল দিয়ে এই জমিনে দিন কায়েমের চেষ্টা করা। এই বাংলাদেশে যে ৭৩টা দল আছে, সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহ কোন দলকে? কোরআনে কারিমে সূরা সফ ৪ নম্বর আয়াতটা পড়েন এবং সূরা মায়েদা ৫৪ নম্বর আয়াতটা পড়েন। রব্বুল আলামিন, আমি যদি বানিয়ে বলি আপনি বাংলা নিয়ে আসেন, ইংরেজি নিয়ে আসেন, উর্দু নিয়ে আসেন, ফার্সি নিয়ে আসেন, যে ভাষা নিয়ে আসবেন আপনাকে আমি দেখাবো। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। অবশ্যই আমি আল্লাহ ওই দলকে ভালোবাসি যারা সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই বাংলাদেশে এটা সবচাইতে বেশি চালাচ্ছে জামাত ইসলামী। যদি প্রমাণ ভুল হয় আপনি এখানে আসেন,
যদি ভুল হয় আপনি বলেন যে না এদের দ্বারা এটা না, এরা দুনিয়া চায়। কে দুনিয়া চেয়েছে আপনি বলেন? মাওলানা মতিয়ার রহমান নিজামী মন্ত্রী ছিল, দুনিয়া চায়নি। ওনার এখনো ঘর হচ্ছে কাঁচা ঘর, মাটির দেওয়াল, চারিদিকে উপরে টিন। একজন মন্ত্রীর ঘর কাঁচা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। এই কথা বললেন না কেন? সাতক্ষীরার মাওলানা রিয়াসাত আলী এমপি ছিল জামাতের, কয়েকবার। এখনো পর্যন্ত তার বাড়িটা এই যে খেজুর গাছের পাতা দিয়ে ঘেরা। অথচ বাংলাদেশে বহু মানুষ আমি দেখি শুধু একবার চেয়ারম্যান হয়, 5 তলা বাড়ি হয়ে যায়। বলেন। সেদিন বাইরের দেশে ছিলাম আমি, এক হোটেলে উঠেছিলাম। ওটা মনে হয় থাইল্যান্ডে না সিঙ্গাপুরে, যে কোনো একটা দেশে হবে, না মালয়েশিয়া। এই দেশগুলোতে যখন ঘুরতে যায়, মাহফিলে যায়, আমারে নিয়ে যায়, হোটেলে তুলে দেয়। হোটেল থেকে নিচে নামলাম, নেমে দেখে 2 জন বসে বসে চা খাচ্ছে আর মুখ নিচু করিয়া আছে। আমি তো হালকা চিনে ফেলেছি, যে সালাম দিলাম, আমার সালামের জবাবে তো বলবে যে ওয়ালাইকুম আসসালাম, না বলছে হুজুর আমরা আগেই পালিয়েছি। আরে ভাই, সালামের জবাব হচ্ছে আমরা আগেই পালিয়েছি, একটা কথা হইলো, বলেন তো ওয়ালাইকুম আসসালাম। বলছে না। কেন আপনি আগেই পালাইলেন কেন? আপনার না 620টা বাড়ি শুনেছি। আল জাজিরা রিপোর্ট দিয়েছে তার বাড়ি হচ্ছে বাংলাদেশ আর বিশ্বে মিলে 620টা। অথচ লোকটা একটা বাড়িতেও থাকতে পারে না, থাকে হোটেলে। অথচ এই মানুষগুলো 620টা বাড়ি বানায়নি, একটা বাড়িও না, মাটির দেওয়াল। একজন মন্ত্রী, একজন এমপি, আরে মেম্বার না, চেয়ারম্যান না ইউনিয়ন পরিষদের, উপজেলা চেয়ারম্যান না, মেয়র না, একজন মন্ত্রী। আপনি চিন্তা করতে পারেন? আমি তো কোরআনের সাথে মিলিয়ে দেখছি যে মিলে যায় এদের জীবন। এদের 18টা এমপি ছিল, 1 টাকার দুর্নীতি পায়নি। বাতিলরা চেষ্টা করেনি, অনুবীক্ষণ যন্ত্র লাগিয়ে রেখেছে, 1 টাকাও পায়নি দুর্নীতি। 250-র উপরে উপজেলা চেয়ারম্যান ছিল, 1 টাকা দুর্নীতি পায়নি। 1000-এর উপরে ইউনিয়ন চেয়ারম্যান ছিল, পায়নি। 1500-র উপরে মেম্বার ছিল সারা বাংলাদেশে, 1 টাকা দুর্নীতি পাওয়া যায়নি। এর চাইতে আবার কি প্রমাণ দেওয়া লাগবে আপনাদের? এর চাইতেও যদি ভালো মানুষ দেখতে চান, আমার মনে হয় আপনাদের ফেরেশতা জিবরাইল ছাড়া সম্ভব না। এর চাইতে ভালো মানুষ দেখা সম্ভব না জিবরাইল ফেরেশতা ছাড়া। এজন্য গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে, সীসা গলা প্রাচীরের মতো আজ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই জমিনটায় 56,000 বর্গ মাইলে দিন কায়েমের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে মন থেকে। তার প্রমাণ এই 1 বছর 1 মাস বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা। অন্য কেউ যদি পারে তাদের আদর্শ নিয়ে আসুক, টিকবে না। কারণ তাদের আদর্শ হচ্ছে বিড়ি খাওয়া আদর্শ, তাদের আদর্শ হচ্ছে ডাল খাওয়া আদর্শ, তাদের আদর্শ হচ্ছে বাবা খাওয়া, হুক্কা খাওয়া। কি বঙ্গবন্ধু হুক্কা খেত না? কথা বলেন। আপনি হুক্কা খাওয়া আদর্শ নিয়ে এসে, ডাল খাওয়া আদর্শ নিয়ে এসে, রাস্তা চুরি করা আদর্শ নিয়ে এসে এই জামাত ইসলামের সাথে আপনি টক্কর দিতে চান, কিয়ামতের আগেও পারবেন না। কথা বলতে দেন ভাই। বাস্তবতার দিকে তাকিয়ে বলেন তো, এই বাংলাদেশে 56,000 বর্গ মাইল, 630টা থানা, একটা নেতা কর্মী দেখান যে জামাত ইসলামীর যারা ডাইল খায়, বলেন। আমি সারা দেশে ঘুরছি, একটাও পাইনি। এরা ধর্ষণ করেছে, প্রমাণ দিতে পারেন? আরে ভাই, ডাইল খায় না, ধর্ষক নেই, চাঁদাবাজ নেই, এমনকি বিড়িও খায় না। কে বিড়ি খোর আছে? নেই। আর অন্য দলে বিড়ি ঘর না, ও বাপ পর্যন্ত খেয়ে ফেলছে। একবার থানায় গিয়ে দেখি একজনকে ওসি সাহেব পিটাচ্ছে। কি গো? হুজুরে ডাইল খায়। আরে ভাই, ডাইলও খাওয়া যাবে না। বলছে হুজুর এ ডাইল সে ডাইল না, ফ্যান্সি ডাইল। আপনি ডাইল খান, রাস্তা খান। ওই লোকটা আমারে ওই দিন বলেছিল কি সিঙ্গাপুর না মালয়েশিয়াতে,
হুজুর সত্যটা কথা বলে দিই, দেশে যেতে পারবো না তো এটা আমরাও জানি। বাস্তবতা হচ্ছে এই দেশটা উপরে উঠতে চায় না, অথচ মালয়েশিয়া 2004 সালের পর থেকে 21 বছরে তারা দাঁড়িয়ে গেছে। সিঙ্গাপুর 20 বছরে তারা দাঁড়িয়ে গেছে বিশ্বের মানচিত্রে। যদি 10টা দেশ এখন গণনা করেন, সিঙ্গাপুর একটা। এত উন্নত তারা। রাস্তায় একটা টুকরা পর্যন্ত পাবেন না, মনে হচ্ছে সারা রাস্তা খাবার ঢেলে খাওয়া যায়, এত পরিষ্কার পরিচ্ছন্ন। খাদ্যে কোনো ভেজাল নেই, কোনো দুর্নীতি নেই। 100 টাকা যদি বাজেট হয় রাস্তার জন্যে, আপনাকে আমি সত্য কথা বলে দেই, 3 টাকা শুধু খরচ হয় রাস্তায়, আর 97 টাকা আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। এই চলছিল দেশে। তো দেশটা দাঁড়াবে কি করে? বঙ্গবন্ধু টানেল বানিয়েছে চট্টগ্রামে, 100 বছর যাওয়ার কথা, অথচ এই কয় বছরে পানি উঠতেছে নিচ দিয়ে। তাহলে কত টাকা বাজেট ছিল, কত টাকা খেয়েছে বলেন? ওর নিজের হিসাব অনুযায়ী 100 টাকা বাজেট হলে 3 টাকা খরচ হয়, 97 টাকা খেয়ে ফেলে। 100 টাকা খরচ করে একটা রাস্তা বানালে 100 বছর যাওয়ার কথা, 3 টাকা খরচ করলে 100 বছর যাবে? 3 বছর। আগামীতে ইসলাম আসলে জামাতের আমির বলে নাই যে যা বাজেট হবে জনগণের সামনে সব ওপেন করা লাগবে এমপিদের, তারপরে কাজ শুরু করা লাগবে। তো আপনি দুর্নীতি করবেন কি করে? সরকারি যে ট্যাক্স ফ্রি গাড়ি আছে, ওই গাড়ি জামাত ইসলামী বাংলাদেশ নেবে না। যে প্লট দেওয়া হয়, ফ্ল্যাট দেওয়া হয়, নেবে না। এর চাইতে গ্যারান্টি বাংলাদেশে কোনো দল দিতে পারলে তাকে ভোট দেন, যান। জীবনও পারবে না। তারা যদি 20,000 টাকা নিয়ে এমপি হয়, 5 বছর পরে তারা 20 কোটি টাকার মালিক হবে। আর জামাত ইসলামী যে 300 এমপির নাম ঘোষণা দিয়েছে নমিনি, এরা যদি 100 টাকা নিয়ে এমপি হয়, 5 বছর পরে দেখবেন 90 টাকা হয়ে গেছে, 101 টাকা হবে না। এই বিশ্বাস, এই আস্থা আমিরে জামাতের আছে, এই জন্যে এদের নাম ঘোষণা দিয়েছে, এমনি দেয়নি। সম্মানিত ভাইরা, এর চাইতে আর বেশি আমি বলতে পারবো না। এরপরেও যদি কারোর বিবেকে খালি ওই দিকে টান হয়, যান, আপনার যা ভালো লাগে আপনি তাই করেন। আপনি আবার ওই মারা খাবেন, কি মারা যেন, ওইটা তো আর বলা যাচ্ছে না, ওইটা আমি বলতে পারবো না, ফজু পাগলার কাছে শোনেন। আবার মারা খাবেন, কি মারা, না ওটা বলা যাবে না। আরে তো বগুড়া, জয়পুরহাট, ওরে বাবা খুব ঝামেলা। তাহলে ইসলামী আন্দোলন করলে একটা লাভ, জাহান্নামে যাওয়া লাগবে না। আর যাই হোক, সুতরাং অ্যাক্টিভ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যারা এখনো দোদুল্যমান অবস্থায় আছেন, ছড়িয়ে ছিটিয়ে আছেন, আসেন অ্যাক্টিভ হন। দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করলে আল্লাহ বেশি ভালোবাসবে। বলেন না কেন? সূরা, এইরকম একটা সূরার একটা মাত্র আয়াত, 26 নম্বর আয়াত, এটা পোশাক নিয়ে আলোচনা। শয়তানের প্রথম হামলা মানব জাতির উপরে এবং তার পদ্ধতি কি ছিল সেইটা আল্লাহ জানিয়েছে। শয়তানের যত টার্গেট আছে, হামলা আছে, সবচাইতে বড় হামলা শয়তানের পোশাকের উপরে। কিসের? শয়তান চায় যে আদম সন্তান যেন পোশাক না পরে। এদের বহু আয়োজন শয়তান করেছে। এই যে সুন্দরী প্রতিযোগিতা, যারা এই প্রতিযোগিতায় নাম লেখা, এদের পোশাক আশাক ঠিক আছে? বলেন বলেন। এমনকি সুন্দর সুদর্শন পুরুষ প্রতিযোগিতা হয়েছিল, কি যেন নাম ওর, অ্যাডলফ। ও নাকি সুন্দর, সারা বাংলাদেশের সবচেয়ে সুন্দর সুদর্শন পুরুষ। ওর জানাজা পড়া দেখলাম, শয়তান জানাজা পড়ছে, এদিকে দিকে তাকাচ্ছে। ওর দিকে তাকিয়ে আমার মনে হইলো, ও যদি সবচাইতে সুন্দর যুবক হয়, তা আমি কি? বলেন আমি কি? এবার আসেন আল্লাহর ঘোষণা, ইয়া বানি আদম, হে বনি আদম সন্তানেরা, কদ আনজালনা আলাইকুম লিবাসা, অবশ্যই হবে আল্লাহ তোমাদের ওপরে নাজিল করেছি পোশাক। কি করবা এই পোশাক দিয়ে? ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা, তোমাদের লজ্জা নিবারণ করবা এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, বর্ধন করার জন্য আমি আল্লাহ পোশাক দিয়েছি। সুতরাং এখানে আমাদের শিক্ষা হচ্ছে, পোশাকের কাজ আমাদের লজ্জা ঢেকে ফেলা। বহু মানুষ আমরা দেখি এই দেশে পোশাক পরার পরেও উলঙ্গ, অর্ধ উলঙ্গ থাকে। এমন এমন পোশাক পরে রাস্তাঘাটে আসে, ও পরাও যা, না পরাও তা।
বিশেষ করে মেয়েদের। কোরআনে কারিমে আল্লাহ মেয়েদের পোশাকটা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না ইলা আখিরি আয়া। সূরা আহজাবে এসেছে, হে নবী আপনার স্ত্রীদের এবং আপনার মেয়েদের আর মুমিন বান্দা যারা তাদের স্ত্রীদেরকে আপনি বলেন তারা যেন রাস্তাঘাটে চলতে হলে তাদের জেলবাব যেটা মাথার ওপরে টেনে দেওয়া লাগে এটা যেন একটু ছড়িয়ে দেয়। সম্মানিত মা বোনেরা, যখন আপনারা বালেগ হবেন এই সময় থেকে আপনার পোশাকটা, যেহেতু নামাজ আর রোজা ফরজ হয়ে যায়, একজন মেয়ে যখন বালেগা হয়ে যায় তখন মেয়েরা যারা এসেছেন এই মাসলাটা ভালো করে শুনবেন। আপনার মেয়ে যখন বালেগা হবে, যখন তার শরীর খারাপ হবে, এটা 12 বছর 13 বছর 14 বছর 15 বছরে হতে পারে, যখন হয় আপনার স্বামীকে টাচ দিয়ে রাখবেন যে তোমার মেয়ের অবস্থা কিন্তু এই, তার মানে যখন শরীর খারাপ হয়ে গেছে ওই দিনের পর থেকে তার নামাজ এবং রোজা ফরজ। আপনার স্বামী যদি এই বিষয়টা না জেনে তাকে তাকিদ না দেয়, আপনার স্বামীর গোনা হবে না, কারণ ও তো জানে না, এই জন্য তাকে টাচ দিয়ে জানিয়ে রাখবেন। ওই দিনের পর থেকে যতদিন আপনার আন্ডারে থাকবে, বিয়ে না হবে এ পর্যন্ত ও যেন ফরজ নামাজ ফরজ রোজা বাদ দিতে না পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ অনেক মেয়ে লোক উদাসীন, কিছু মনে করে না, জানেও না, লজ্জার খাতিরে বলতে চাই না, শেষ পর্যন্ত মেয়ের যে নামাজ ফরজ রোজা ফরজ রাখে না, পড়ে না, কিছুই বলে না। এরপর থেকে আপনার এই মেয়ের জন্যে, এই প্রাপ্তা বয়স্কা মেয়ের জন্য এমন একটা ঘোমটা বলেন, জেলবাব বলেন, এমন একটা হিসাব বলেন, এটা ছড়িয়ে দেওয়া দরকার, যেটার দ্বারা তার মাথার চুল, মুখমণ্ডল, চোখ দুইটা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা এটা আজিমাত, আর মুখ খোলা, হাতের কবজি খোলা এটা রুকসাত। আপনি এমন একটা পোশাক তার জন্য আলাদাভাবে বানিয়ে দেবেন, অন্তত বাইরে যাবার সময় ওই পোশাকটা পরলে তার মাথা এমনকি তার শরীরের অর্ধেক পর্যন্ত যেন ঢেকে যায়, বাকি শরীর অন্য পোশাক দিয়ে সে ঢাকবে। এটা কি বলেন তো ফরজ না নফল? ফরজ। এই ফরজটা না থাকার কারণে আজ জেনা বাড়ে, ব্যভিচার বাড়ে, চোখের জেনা, হাতের জেনা, মনের জেনা, এমনকি পরকীয়া প্রেম করে অনেকে 3-4 সন্তানের মা ভাগিয়ে নিয়ে চলে যায়। এই একটা মাত্র কারণ। পর্দা যদি আমরা সত্যিই মেনে চলতে পারতাম, আল্লাহর কসম এই দেশে এত ধর্ষণের ঘটনা ঘটতো না। সবচাইতে বড় বিষয়, যদি আইন থাকতো, পর্দা যদি না থাকার পরও যদি আইন থাকতো, আইনের প্রয়োগ থাকতো। আমি বাইরের দেশে দেখেছি সেখানে পর্দার বিধান নেই, কিন্তু আইন আছে, প্রয়োগ আছে। বিভিন্ন জাতির মানুষেরা মালয়েশিয়া সিঙ্গাপুরে বাস করছে, কিন্তু প্রকাশ্যে কোনো ঘটনা আমি দেখিনি। হাফ প্যান্ট পরে মেয়েরা চলে যাচ্ছে সামনে দিয়ে, আপনি যদি এক নজর তাকানোর পরে আর এক নজর তাকান, মেয়েটা যদি পুলিশের কাছে কমপ্লেন করে আপনার খবর আছে। তা আমাদের দেশে এরকম না। এই দেশে যদি সত্যি আইনটাও থাকতো, ইসলাম থাকলে তো সোনায় সোহাগা, যদি আইনটা থাকতো আর প্রয়োগ থাকতো, আমরা যারা ইফটিজিং করি, উল্টা পাল্টা কাজে আজ যারা লিপ্ত হয়, ধর্ষণের মতো, ব্যভিচারের মতো, পুরুষ মানুষের আমার মনে হয় স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। এই জন্য আইন সামনে যদি আমরা ইসলাম নিয়ে আসতে পারি, পোশাকের এই আইন, যে যার ধর্ম মতো পোশাক মেনে চলবে। কোরআনে কারিমের যে নির্দেশনা দেওয়া আছে, যতটুকু আছে মেয়েদের ওপরে, মুসলিম মেয়েদের ওপরে, এটা প্রয়োগ করতে পারলে এর পেট থেকে আপনি দেখবেন আল্লাহওয়ালা সন্তান আল্লাহ উপহার দিচ্ছে। আব্দুল কাদের জেলানি যেই মায়ের পেটে এসেছিল, মায়ের পেট কি খোলা ছিল? বলেন বলেন। যারা দোয়া চান আমার কাছে, যে হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানি হয়, এমনি হবে? আব্দুল কাদের জেলানির মায়ের মতো মা তৈরি করেন আগে। রিসা, রিসা মানে সৌন্দর্য বর্ধন করা পোশাক। হ্যাঁ, মেয়েরা এই পোশাক পরতে পারবে,
এটা শুধুমাত্র তার স্বামীর জন্যে। সম্মানিতা মা বোনেরা, সৌন্দর্য বৃদ্ধি হয়, যৌন আকর্ষণ বাড়ে, এরকম পোশাক আপনি পরতে পারবেন আপনার স্বামী, তাছাড়া আপনার বাবার জন্যও পরা জায়েজ নেই। লিবাসুত তাকওয়া যালিকা খায়র, সবচাইতে বড় পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাক কি? আল্লাহর বিধান মানা, নিষেধ ছেড়ে দেওয়া, এটার নাম তাকওয়ার পোশাক। 2 নম্বরে, যেখানে আল্লাহ যে আদেশ দিয়েছে ওই আদেশ সঠিকভাবে পালন করার নাম হচ্ছে তাকওয়ার পোশাক। আপনার স্বামী বাইরে গেছে, আপনার আদেশ হচ্ছে সন্তান, সম্পদ এবং ইজ্জত হেফাজত করে রাখা, এটা আপনার উপরে লেবাস। এই লেবাসত তাকওয়া হাজারো মহিলা পরিবারে মানতে পারে না। যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহ লাআল্লাহুম ইয়াযাক্কারুন। নবীজি বলেন, এই নিদর্শনগুলো আমি আল্লাহ বর্ণনা করলাম কারণ শয়তানের প্রথম হামলাই ছিল মানুষের ওপরে এই লজ্জা স্থানের ওপরে। ওই সেই প্রথম দিন থেকে আরম্ভ করেছে। ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, হে বানি আদম সন্তানেরা, শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় ফেলে না দেয়, প্রতারণা না করে তোমাদের সাথে। কামা খরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমন তোমাদের বাবা মাকে জান্নাত থেকে প্রতারণা করে বের করে দিয়েছিল। শয়তানের কিন্তু এই উদ্দেশ্যটা ছিল না, আমি তাফসিরে পেয়েছি যে আদম আর হাওয়াকে জান্নাত থেকে বের করে দেওয়া লাগবে না। ওর প্রথম উদ্দেশ্যই ছিল যে আমি তাদের উলঙ্গ অবস্থায় দেখব। এই জন্য শয়তান হচ্ছে যৌনবাদী আর আমরা হচ্ছে মৌলবাদী। এই কথা বলে না কেন? আপনি মৌলবাদী পরিচয় দিতে আপনার লজ্জা হয়। মৌল মানে আল্লাহ, মৌল কি? মৌল যেহেতু আমরা আল্লাহকে মেনে চলে, সুতরাং আমরা মৌলবাদী। যারা এই ঘোষণা দেয় যে মৌলবাদীর ঠিকানা এ বাংলায় হবে না, ওই সন্তানরা জারোর সন্তান। এ মৌলবাদী না হলে তো আপনার মা বাবার বিয়ে হইতো না, কারণ আল্লাহর নাম ছাড়া বিয়ে দিলে বিয়ে জায়েজ হয়। কাকে মৌলবাদী বলেন? নিজের গায়ে নিজে থুতু ফেলছে। তাহলে শয়তান হচ্ছে যৌনবাদী ও যৌনতা ছড়াতে ভালোবাসে। সুতরাং যে সমস্ত মেয়েরা নিজেদের লজ্জাস্থান সহ গোপন অঙ্গগুলো আরো মানুষকে দেখিয়ে শান্তি পান, আপনি মনে করবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। এখন বাড়ি যান, বাড়িতে যাওয়ার পরে যদি দেখেন আপনার স্ত্রীকে সালাম দিলেন আর আপনার স্ত্রী আপনাকে বলছে ওই শুকুরের বাচ্চা, ভালো লাগবে? আপনার রাগ হবে না? জ্ঞানী মানুষ হলে আপনার রাগ হওয়ার কথা না। আপনি চিন্তা করবেন কি গো, এটা শিক্ষিতা মেয়ে, ধার্মিক মেয়ে, কোনোদিন আজ পর্যন্ত আমার মুখের উপরে মুখ তুলে কথা বলে না, অথচ এখন আমার সালাম দেওয়ার পরে শুকুরের বাচ্চা গালি দেয়। অবশ্যই এর জিনে ধরেছে। কিসে ধরেছে? আপনি যখন দেখবেন যে যৌনতা ছড়াতে আপনার ভালোবাসেন, উলঙ্গ অর্ধ উলঙ্গ পোশাক পরতে আপনার ভালো লাগে, আপনি মনে করবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে, কারণ শয়তান সব সময় যৌনতা ছড়াতে ভালোবাসে। আল্লাহ আমাদের হেফাজত করুন। মেয়েদের এমন এমন সন্তান আল্লাহ আমাদের উপহার দান করুন। ফাতেমাতুজ জোহরার পেটে যেমন এসেছিল, কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে আয়াতটা বাস্তব জীবনে, এটা শয়তানের প্রথম হামলা, ও মানুষকে উলঙ্গ করতে চায়। আজ দেখেন নভেল, নাটক, থিয়েটার, সিনেমা যা বানানো হচ্ছে সব কি করে উলঙ্গ করা যায় এই বুদ্ধি। আর এগুলো আসতেছে আমাদের দাদাদের দেশ থেকে। ওদের সিনেমার ভেতরে কোন শিক্ষা আছে, ওদের নাটকের ভেতরে কোন শিক্ষা আছে? শুধু উলঙ্গপনা ছাড়া বলেন। ওইটা দেখে দেখে আমাদের দেশেও বানানো হচ্ছে। আর যারা সবচাইতে বেশি উলঙ্গপনা ছড়ায় তাদের নাকি দামও এই দেশে বেশি। এখন যেই কয়টা চলচ্চিত্র জগতে কাজ করে, যাদের পোশাক যত ছোট তাদের টাকা তত বেশি। আমরা আগামীতে এই সিস্টেম পাল্টাবো, কথা বলেন না কেন? পর্দা করে যে সব জায়গায় চলা যায় তার বাস্তব প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এজিএস যেই মেয়েটা হয়েছে মেঘলা, আয়শা সিদ্দিকা মেঘলা, কে পর্দা নেই তার? আপনি যে বলেন যে না আমি অর্ধ উলঙ্গ না হলে মানুষ তাকায় না, আমারে ভোট দেবে না, দেশে পাশ করলো কি করে? এই পরিবেশ তো এখনো জাহিলি যুগে আছি। ইসলাম আসতে দেন, এ বাংলাদেশকে আমরা মিনি জান্নাত বানাবো ইনশাআল্লাহ। এই আহ্বান রাখছি। আর আমার গলা ব্যথা করছে, এই জন্য আমরা শেষ করে দিচ্ছি। আল্লাহুম্মা আমিন।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন চাতক পাখির মতো বসে আছে এরা। 1.5 ঘন্টা কথা বললাম, এরপরও মানুষ যায় না বাড়িতে। কোরআন শোনার জন্য যারা এত পাগল, এদেরকে তুমি মাফ করে দাও। এই বিশাল আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, এদেরকে কবুল করে নাও। আমরা যারা অসুস্থ হয়ে পড়েছি, আমাদের শেফায়ে কামেলা আজেলা দান করো। জালেমদের জেলখানায় আমরা 3টা বছর শরীরটা নষ্ট করে ফেলেছে ওরা, আমার কণ্ঠটা নষ্ট করে দিয়েছে। আল্লাহ, আমি ভিক্ষা চাই, কোরআনের জন্য আমার কণ্ঠ এবং শরীর আগের অবস্থায় ফিরিয়ে দাও। রব্বুল আলামিন, এই দেশটা তুমি আবার কোরআনের হাতে তুলে দাও। সারা জীবনের মোনাজাত আমার চর্ম চোখে তোমার কালাম দিয়ে বাংলাদেশ চলছে, এটা একটু দেখবো। সুযোগ হালকায় এসেছে, আল্লাহ তুমি সুযোগটা পরিপূর্ণ কাজে লাগিয়ে দাও। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আওয়াজ উঠেছে, এবার আমরা সংসদে কোরআন চাই। আল্লাহ, মোনাজাতটা মেহেরবানি করে কবুল করে কোরআনকে এবার সংসদে তুমি পাঠিয়ে দাও। কোরআনের আইন দিয়ে চললে কেমন লাগে আমরা একবার দেখতে চাই। রব্বুল আলামিন, শয়তানের প্রথম হামলা মানব জাতির উপরে অলঙ্গপনা, বাহায়াপনা, অশ্লীলতা ছড়িয়ে দেওয়া। আমরা যেন এই বিষয়ে সতর্ক থেকে আমাদের ইজ্জত আবরু হেফাজত করে চলতে পারি, সুযোগ দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এই জয়পুরহাট জেলার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, এদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমার কণ্ঠটা তুমি মেহেরবানি করে ভিক্ষা দাও। যেই চাতালের উপরে কোরআনে কারিমের অনুষ্ঠান এরা সাজিয়েছে, এখানে যারা ব্যবসা বাণিজ্য করে, এদের বরকত দান করো। আল্লাহ তাআলা জমির মালিক, তুমি যাকে বানিয়েছো, মেহেরবানি করে কোরআনের ইজ্জতে তাকে মাফ করে দাও। তার মা বাবাকেও ক্ষমা করে দাও। তার স্ত্রী পুত্র সন্তানাদি যা দিয়েছো, সহি সালামতে রাখো। কখন কার কাছে আজরাইল পাঠিয়ে দাও কেউ জানি না। জীবনের শেষ কথা যেন বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।